ক্রমে ঠেলা দেখি কোনো কাম কাজ খুঁজা পাই না। এলিগে রাত 10টা না বাজতেই ঘুমাই যায়। ঘুমাই যাই তো যাই, শুধু বাইরে মাইরা মুইরা ক্লের ভিতরে নেই যে ওই হালা আবার ঘুমায় রাত 2টায়। নড়তেই থাকবো, আমার ঘুম দিয়ে হয় না হারার পুতের লিগা। হুম ওরে আমি কই যে তুই নড়বি না, তারপরেও ও নড়তে থাকবো। হুম ওর শরীরের ভিতরে এত জ্বালা কেন আমি বুঝি না। এটা কি মশা কামড়ায় নাকি শরীরে কোনো অ্যালার্জি আছে নাকি, আমি এটাই বুঝি না। এই সারা রাত লিগে চোখটি বন্ধ করে থাকে, ঘুম আহে না। হুম পরে সকালবেলা উঠতে আমি জিমাইতে থাকি আর আমার একটু মাথা ঘুরে বাবারে বাবা মনে হয় জানি না ঘুমা মনে হয় প্রেশারটা বাড়লো নাকি কমলো তাই বুঝতে পারি না। হুম এই যে দেখেন আমরা দুই ভাই গুন্ডা উঠতে বইছি। হালার ঘরে হালা ফক্সি একটা গুণানকার। ও ওর নাম আবার ফক্সি রেখেছে, নতুন নাম ফক্সি। মেয়েটাইলে ফক্সি ক্যাট। হ্যাঁ, ওর নাম ফক্সি রাখার একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে ওই একটু শিয়ালের মতো দেখতে, লেজটা ফুলা। মাঝে মাঝে একটু আবার দুষ্টামিও করে শিয়ালের মতন। হ্যাঁ, মাথা একটু শিয়ালের মতো বুদ্ধি টুদ্ধি তো, যার কারণে আমার আব্বু ওর নাম রেখেছে ফক্সি। হুম তো এই হলো কাহিনী। এখন কি করবো, সকালবেলা ঘুম টুম থেকে উঠে উঠবো আর কি, ঘুমাই তো নাই। এই চোখ টোক ফুলায় এই যে নিচে তাকিয়ে থাকি, যে মাছাল একটা বেড়া আহে, বেড়া সাত সকালায় মাছ দেবেন, মাছ দেবেন, মাছ চিল্লাইতে থাকে। সকালবেলা যে একটু ঘুমামো হেইটাও পারি না বেড়ার জ্বালায়। আমি না ঘুমায় দেখেন চোখের নিচে পুরো ডার্ক সার্কেল পুরা যাইতেছে। এই ডার্ক সার্কেলের ঠেলায় কি কি আমার চেহারা টেহারা নষ্ট হয়ে যাইতেছে। কি করবো, ডার্ক সার্কেলটা রিমুভ করবো কেমনে, এই টেনশনে আবার আমার এদিক দিয়ে প্রেশারও বাইরে দিতেছে। এ মিঠা জ্বালায় আমি আর পারি না, মিঠা একটা ফক্সি। হুম এই মেঘে ভাইয়া কি শুরু করেছো? শুধু ফক্সি ফক্সি করতে থাকো আমাকে, আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না আর।